মসজিদকে বলেছে বেশ্যাখানা। মসজিদকে বেশ্যাখানা বলার দুঃসাহস বাংলার জমিনে এখনো হয়েছে। এইরকম ধরনের ব্যক্তি বাংলার জমিনে, কুষ্টিয়ার জমিনে থাকবে, তার কোনো বিচার হবে না। এরা কুষ্টিয়া জেলা উলামা পরিষদ কখনোই বরদাস্ত করবে না। হাশেমউদ্দিন হাসুর দুই ছেলে আব্দুল মালিক, আব্দুল খালেক, তারা যে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে, আমরা উলামা পরিষদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, প্রশাসনকে পরিষ্কার বলতে চাই, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় এবং তাদের নামে সেনাবাহিনীর কাছে মিথ্যা অপবাদ যেটা দেওয়া হয়েছে এটাকে যদি প্রত্যাহার করা না হয়, আমরা আগামী শনিবার সকাল 10টায় হোসেনাবাদ ঈদগাহ ময়দানে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের পক্ষ থেকে, উলামা পরিষদ এবং কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা কঠিন আমরা সিদ্ধান্ত নিতে, কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা সকাল 10টায় হোসেনাবাদ ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে আমরা সেখানে প্রতিবাদ করব এবং কর্মসূচি ঘোষণা দিব। সেই সময় কিন্তু পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমি প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, স্বাধীন দেশে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী কোন দলের সাইনবোর্ড দিয়ে তারা এই দেশের মধ্যে উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এরা মনে রাখবেন উলামায়ে কেরাম এই দেশের ঘর জামাই নয়। উলামায়ে কেরাম এই দেশের বাসিন্দা। উলামায়ে কেরামের কারণে আপনাদের ভাত ভিক্ষার ব্যবস্থা হচ্ছে। উলামায়ে কেরামের যে ভূমিকা দেশের মধ্যে রয়েছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এর কঠিন পরিস্থিতি আপনাদেরকে ভোগ করতে হবে। আজকে আমার উপরে হামলা করা হয়েছে। সে হামলাটি হচ্ছে সরদার হাশেমউদ্দিন হাসু, সাবেক চেয়ারম্যান মুতরাপুর ইউনিয়ন, তার ছেলে আব্দুল মালেক এবং আব্দুল খালেক। জমি মাপজোকের বিষয়ে আমি তাকে সুপরামর্শ দিতে গেলে সে আমার উপরে অতর্কিত হামলা করে, আমাকে বাঁশ দিয়ে এই ডান কাঁধের উপরে এইখানে আঘাত করে এবং লোহার শাবল দিয়ে বাম হাতের এই জায়গাতে আমাকে আঘাত করে। সে আঘাতে আমি এখানে রক্ত জমাট হয়ে আছে এবং আমি অনেক আঘাতপ্রাপ্ত হই। পরবর্তীতে পুলিশের সহায়তায় এবং প্রশাসনের সহায়তায় আমি সেখান থেকে আমার লোকজনের মাধ্যমে উদ্ধার হয়ে আমি দৌলতপুর হাসপাতালে ভর্তি হই। সেখান থেকে আমি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আমি থানায় এসে আমি তাদের নামে মামলা দায়ের করি এবং পরবর্তী সময়ে তারাও আমার উপরে মামলা দায়ের করে এবং মিথ্যা মামলা দেয় এবং র্যাব ক্যাম্পে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছি এই মর্মে আমার নামে একটি তারা অভিযোগ তৈরি করে এবং সেটা অনলাইন পেপারেও সেটা প্রচার করে। আমি যখন এই বিষয়ে তদন্ত করতে যাই, বিভিন্ন সময় আমার উপরে তারা এখনও হামলা করার পরিকল্পনা করছে এবং বিভিন্ন কটূক্তিমূলক কথা বিভিন্ন মানুষের মাধ্যমে তারা এখনও ছড়াচ্ছে। এই বিষয়ে আমি সুন্দর একটি দিক নির্দেশনামূলক আমি আমার সুষ্ঠু বিচার চাই। সন্ত্রাসী আব্দুল মালিককে সতর্ক করতে চাই যে আমার ভাই মৌলানা আসাদুজ্জামানের উপর যে অতর্কিত হামলা হয়েছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। শুধু এতটুকুই না, বরঞ্চ দৌলতপুরের প্রশাসনকে আমরা জানাতে চাই, যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা না হয়, আমরা যে কোনো মূল্যে এর তীব্র প্রতিবাদ শুধু নয়, এই আমাদের অধিকারকে আদায় করে নেব ইনশাআল্লাহ। এবং আমরা স্পষ্টভাবে জানাতে চাই, একজন আলেমের গায়ে হাত দিয়েছে মানে পুরা বাংলাদেশের ওলামা ইকরাম এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা মৌলানা আসাদুজ্জামান সাহেবের পরে হয়েছে আব্দুল মালেক সন্ত্রাসী কর্তৃক, এবং আমরা এটা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি যে সে স্বৈরাচারের স্পষ্ট দোষর ছিল অত্র এলাকার। যেহেতু পরিবর্তিত বাংলাদেশে আমরা এরকম কোনো চরিত্র আমরা এটা আশা করি নাই, যেহেতু সে স্পষ্ট ওই এলাকার সাবেক স্বৈরাচারের দোষর এবং আজকে উলামায়ে কেরামের উপরে হাত ওঠার দুঃসাহস যারা দেখিয়েছে, আমরা উলামা পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ আপামর তৌহিদি মুসলমান জনতাকে নিয়ে ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সবাই আগামী 24 ঘন্টার ভিতরে যদি আব্দুল মালিক এই সন্ত্রাসীকে যদি
দ্রুত অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয় তাহলে গোটা কুষ্টিয়া জেলা অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ।